শেখ হাসিনার 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা, ভার্চুয়ালি উপস্থিত হওয়া, এটা নিয়ে নানা দিকে নানা রকমের আলোচনা চলছে। আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও সংবাদপত্রগুলোর উদ্দেশ্যে বলা হয়েছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। এখন বক্তব্য প্রচার বলতে কি বোঝাচ্ছেন ডাক্তার জাহেদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, আমরা জানি না। সে যাই হোক, শেখ হাসিনার সরাসরি কোনো বক্তব্য প্রচার যেহেতু নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু সেটা শোনাই ভালো। আবার চিফ প্রসিকিউটর ভিন্ন কথা বলছেন, সেই আলোচনা আলাদা ভিডিওতে করেছে। এবার ভারতে যেটা বলছে সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থিত হওয়া, এই ব্যাপারগুলো সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্টে যেটা বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে গেলেন এবং ভারতে সেখানে অজিত দোভাল তাকে স্বাগত জানালেন, দিল্লিতে তাকে রাখা হলো এবং ভারতের সরকারের আন্ডারেই তিনি আছেন, রাষ্ট্রপতির সমমর্যাদায় তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই বক্তব্যগুলো যখন আমরা বারবার শুনছি, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য একটু বোধহয় একটু চমকে ওঠার মতো। হঠাৎ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের বক্তব্য কেন দিল? কী বা বলছে তারা? কি হচ্ছে আসলে 5 তারিখে দিল্লিতে সন্ধ্যা 6:30-6:30টার দিকে? আমরা জানি না। চলুন একটু রণধীর জয়সওয়ালের কথাটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। সংবাদ সম্মেলনে তিনি কি বোঝাতে চাইলেন আদতে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 5 আগস্ট শেখ হাসিনা কি করবেন না করবেন এটা নিয়ে চতুর্দিকে এত বেশি গবেষণা হচ্ছে যে মনে হচ্ছে যে এই ঘটনাটা সব থেকে ইম্পর্ট্যান্ট। যদিও বিচ্ছিন্ন কিছু ঘটনা এই ঘটনার মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আজকে সারাদিন ছাত্রদল শিবিরের যে অন্তত 5টা শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনাও শেখ হাসিনার আলোচনাকে ম্লান করতে পারছে না। কারণ খুবই গুরুত্বপূর্ণ, আসলেই গুরুত্বপূর্ণ। কারণ সরকার পতনের মাত্র 2 বছরের মধ্যে শেখ হাসিনার এতটা গর্জন দেয়ার বাস্তবতা তৈরি হয়ে গেল কিনা সত্যি, সেটা নিয়ে তো কথা থাকতেই পারে। কি বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। বলছে, শিরোনামটা দেখে নিন। তারা বলছে, হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। দিল্লি হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া, ভার্চুয়ালি কথা বলা, এই ব্যাপারে ভারত সম্পৃক্ত নয়, এটা বলছেন। একটু বেশি অবাক করা কথাই বোধহয় তিনি বললেন। চলুন একটু ভেতরে ঢুকে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা তিনি বলেন, শেখ হাসিনার যে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা, সেটি একটি বেসরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা আয়োজন করছে। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ওই অনুষ্ঠানে যে মতামত প্রকাশ করা হতে পারে, ভারত সরকার তাতেও কোনো সমর্থন দিচ্ছে না। অর্থাৎ এটা একটা বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন, সেখানে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, তিনি কি বক্তব্য দেবেন, কি কথা বলবেন, সেটার সঙ্গেও ভারতের কোনো সম্পৃক্ততা নেই, এই কথা বলছেন। আওয়ামী লীগ সরকার পতনের 2য় বার্ষিকীতে বুধবার দিল্লিতে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। ওই অনুষ্ঠান ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আমরা দেখেছি গতকালকেই দীনেশ ত্রিবেদীকে সেই উদ্বেগের কথা জানিয়েছেন এবং ভারতের অবস্থান কি সেটা জানতে চেয়েছেন। রণধীর জয়সওয়াল সেই প্রেক্ষিতেই আজকে এটা বললেন কি
তিনি বললেন যে এই ব্যাপারে এটা একটা বেসরকারি সংস্থার আয়োজন, সেখানে শেখ হাসিনা ভার্চুয়ালি কি বলবেন না বলবেন, কি মতামত প্রকাশ করবেন, এই আয়োজন এবং তার বলা মানে বলতে চাওয়া যে মতামত, এই দুটো কোনোটার সঙ্গেই ভারতের কোনো সম্পৃক্ততা নেই। ভারতের কোনো সম্পৃক্ততা নেই, ভারত সরকারের মূলত কোনো সম্পৃক্ততা নেই। এক অর্থে ভারতই তো এই কথাটা যখন বলছেন তখন একটু বেশি হোঁচট খাওয়ার মতো, কারণ ভারতের মানে মানে যদি মতামত পজিটিভ না থাকে, ভারত সরকারের সমর্থন যদি না থাকে, তাহলে শেখ হাসিনা কি বাইরের একটা প্রেস কনফারেন্সে কথা বলতে পারতেন? কারণ তিনি তো সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে রয়েছেন এবং সরকার সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে রেখেছেন। তিনি কি করছেন না করছেন সমস্ত কিছু দেখভাল করছে ভারত সরকার, এবং বলা যায় এক অর্থে অজিত দোভাল তার নিরাপত্তা বাহিনী দিয়ে। সুতরাং তিনি কি করবেন, কোথায় যাবেন, কি কথা বলবেন, এই পুরোটাই তার নিয়ন্ত্রণে থাকার কথা। সেই ক্ষেত্রে মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে সেটা একটু বেশি অবাক করার মতোই বোধহয়। এই কথাটা এক ধরনের ইঙ্গিত দেয় যে বাংলাদেশের উদ্বেগকে ভারত এক ধরনের পাশ কাটিয়ে গেল। বাংলাদেশ যে উদ্বেগ জানিয়েছিল এবং শেখ হাসিনার এই বক্তব্যের ব্যাপারে ভারতের অবস্থান পরিষ্কার করতে বলেছিল, অনুরোধ করেছিল, সেই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় একটু পাশ কাটিয়ে গেল। কৌশলে তারা বলল যে এটা একটা বেসরকারি সংস্থার আয়োজন, এখানে কি তিনি উপস্থিত হবেন কি হবেন না, কি কথা বলবেন কি বলবেন না, এটার সঙ্গে সরকার কোনোভাবেই জড়িত না। ব্যাপারটা একটু বেশি পাশ কাটানো হলো না? আমার মনে হয় যে বাংলাদেশ সরকার যখন অনেক বেশি উদ্বেগ জানাচ্ছে, অনেক বেশি উদ্বিগ্ন মনে হচ্ছে, তখন ভারত বোধহয় অনেক বেশি পাশ কাটিয়ে যাচ্ছে। তার মানে শেখ হাসিনা ইস্যু ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সহজেই সমাধান হবার নয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় যেভাবে ধরে বেঁধে আনতে চাইছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ, আজকেই যেটা তিনি বলেছেন, সেটা বোধহয় মানে ভারত করতে দিচ্ছে না। যখন দিচ্ছে না, তখন শেখ হাসিনা তো নিজেই ফেরার ঘোষণা দিচ্ছেন, সেটার ব্যাপারেই বা ভারতের অবস্থান কি আমরা আসলে কিছুই বুঝতে পারছি না। দেখা যাক মানে এমন কোনো মানে তথ্য কালকে বেরিয়ে আসে কিনা যেটা আরও বেশি অবাক হওয়ার মতো। অবশ্য সবার দৃষ্টি সেদিকেই রয়েছে, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, শেখ হাসিনা পক্ষ, নিরপেক্ষ পক্ষ, সবাই আসলে অপেক্ষা করছেন যে সেখানে এমন কোনো বক্তব্য আসে কিনা যেটা সরকারের জন্য কিংবা কারো কারোর জন্য অনেক বেশি উদ্বেগের হতে পারে, কারো কারোর জন্য আনন্দের হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। যারা মনে করছে যে আনন্দের হতে পারে তাদের জন্য প্রচণ্ড হতাশার হতে পারে, আর যারা উদ্বিগ্ন এই মুহূর্তে রয়েছে তাদের জন্য স্বস্তির খবর হতে পারে। আমরা জানি না, অপেক্ষা তো কালকে পর্যন্ত এটা কনফার্ম হওয়ার জন্য করতেই হবে। দর্শক, আপনার কি মনে হয় ভারতের এই অবস্থান সরকারকে কি একেবারে পাত্তা না দেওয়ার ব্যাপার, কিংবা পাশ কাটিয়ে গিয়ে আসলে ভারত কি বোঝাতে চাইছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।